বেসিক রিটার্গেটিং সিস্টেম আছে যেটা আমরা অনেকেই অ্যাভয়েড করেছি, যেটাকে বলে পেজ রিটার্গেটিং। আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটার সাথে পরিচিত, এবং যারা অ্যাকচুয়াল বিজনেস ম্যানেজার ব্যবহার করে না এবং বুস্ট করে, বুস্ট কিন্তু ফেসবুকেরই একটা সিস্টেম যেটা ফেসবুক বানিয়েছে তাদের জন্য, যারা এত কমপ্লিকেটেড টার্গেটিংয়ের মধ্যে যেতে চায় না, খুব বেসিক টার্গেটিং করতে চায়, বন্ধুকে দেখাতে চায়, বা পেজের ভিউয়ারদের দেখাতে চায়, বা পেজ যারা ফলো করে বা লাইক দিয়েছে তাদেরকে দেখাতে চায়, তাদের জন্য কিন্তু ফেসবুক বুস্ট নামে আরেকটা সার্ভিস বানিয়েছে, যেটা ইউজ করার জন্য আপনার বিজনেস ম্যানেজারের ভিতরে আসতেই হবে না। আপনি নর্মালি আপনার ফেসবুক প্রোফাইল থেকে বুস্ট ব্যবহার করে ওখানে কার্ড অ্যাড করে পুরো অ্যাডটা চালায় ফেলতে পারবেন। ওটা রেকমেন্ডেড না, আমি অবশ্যই চাই আপনারা ওটা না করেন, বিকজ আমরা অ্যাডভান্সড টার্গেটিং সিস্টেমগুলো ব্যবহার করতে চাই। বুস্টের ভিতরে ফেসবুক যে অপশনটা দেয় সেটা হলো আপনি চাইলে আপনার পেজের যে অডিয়েন্স তাদের বিভিন্নভাবে টার্গেট করতে পারেন, এবং ওই সেম জিনিসটা কিন্তু আমরা বিজনেস ম্যানেজারের ভিতর থেকেও করতে পারি, যেটাকে আমরা বলি পেজ টার্গেটিং। সো ওই জিনিসটা কীভাবে করে আমরা যদি একটু দেখি, এগেইন আমরা টার্গেটিং এরিয়ার ভেতরে আছি। আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হলো আমরা আর একটু উপরে যাব, ক্রিয়েট নিউতে চাপ দিব, কাস্টম অডিয়েন্সে চাপ দিব, এবং কাস্টম অডিয়েন্সে আপনারা অলরেডি থিওরিটা বুঝে গিয়েছেন যে যদি আমরা কোনো ধরনের রিটার্গেটিং করতে চাই আমাদের ফার্স্ট একটা কাস্টম অডিয়েন্স বানাতে হবে। কাস্টম অডিয়েন্স বানানোর জন্য সোর্স লাগে। সোর্স হতে পারে ওয়েবসাইট, সোর্স হতে পারে আপনার অ্যাপ, সোর্স হতে পারে আপনার একটা এক্সেল কাস্টমার লিস্ট, সোর্স হতে পারে আপনার একটা ক্যাটালগ, সোর্স হতে পারে বিভিন্ন ভিডিও, সোর্স হতে পারে লিড ফর্ম, সোর্স হতে পারে শপিং ক্যাম্পেইন, ইনস্টাগ্রামের ফলোয়ার, হাবিজাবি অনেক কিছু সোর্স হতে পারে। এই ক্ষেত্রে, এই স্পেসিফিক ক্ষেত্রে আমরা সোর্স হিসেবে সিলেক্ট করব ফেসবুক পেজ, এবং তারপরে আমরা নেক্সটে চাপ দিব। এরপরে আমরা পেজটা সিলেক্ট করব এখান থেকে, এবং তারপরে ইভেন্ট সিলেক্ট করব। ইভেন্টটা কি জিনিস? ইভেন্টটা আর কিছুই না, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। সো এখানে আমরা ফেসবুককে যেটা বলতে চাচ্ছি, আমি এটা 30 দিন করে দেই। এখানে আমি ফেসবুকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ভাই আমি এই অ্যাডটা, যে অ্যাডটা আমি এখন বানাচ্ছি, এই অ্যাডটা আমি শুধু তাদেরকেই দেখাতে চাই যারা গত 30 দিনে আমার এই পেজটার সাথে এনগেজ করেছে। এনগেজ করাটার মানে হলো লাইক দিয়েছে, কমেন্ট করেছে, বা শেয়ার করেছে, বা একটা ভিডিও দেখেছে। এইগুলোকে আমরা বলতেছি এনগেজমেন্ট। আপনি যদি এই ইভেন্টটা না চান, আরও অনেকগুলো ইভেন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। এটা যদি আমি দেই, তার মানে হলো ভাই আমি শুধুমাত্র তাদেরকে এই অ্যাডটা দেখাতে চাই যারা আমার পেজটা লাইক বা ফলো করে, বা আমি শুধু তাদেরকে এই অ্যাডটা দেখাতে চাই যারা গত 30 দিনে আমার পেজটা ভিজিট করেছে, বা আমি শুধু তাদেরকেই এই অ্যাডটা দেখাতে চাই যারা আমার একটা স্পেসিফিক পোস্টে এনগেজ করেছে। এরপরে কিন্তু আমি এখান থেকে কোন পোস্টে এনগেজ ওটা পরের স্টেজে ঠিক করে দিতে পারবো। বা পিপল হু সেভ, আপনারা জানেন ফেসবুকে চাইলে পোস্ট সেভ করা যায়। সো আমি যদি এটা সিলেক্ট করি, তার মানে হলো আমি ফেসবুকে বলতেছি ভাই গত 30 দিনে আমার কোনো পোস্ট যে সেভ করেছে শুধুমাত্র তাদেরকেই আমি এই অ্যাডটা দেখাবো। পেজ অডিয়েন্সকে বিভিন্নভাবে টার্গেট করাটা বেশ প্রফিটেবল ব্যাপার, এবং এই ক্যাম্পেইন সাধারণত বেশিরভাগ সময় খুব ভালো পারফর্ম করে যদি ঠিকমতো করা যায়, এবং বেশ সস্তাও হয়, বিকজ পেজের সাথে তারাই সাধারণত এনগেজ করে, বা পেজ সাধারণত তারাই লাইক বা ফলো করে যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে আগ্রহী। না হলে তো তারা আপনার পেজে লাইক ফলো এই ধরনের কাজকর্ম করতোই না, তাই না? সো এই ক্যাম্পেইনটা বেশিরভাগ সময় বেশ ভালো পারফর্ম করে। সো এই কারণে আমি আপনাদের দেখাই দিলাম যে এখান থেকে আপনারা পুরো জিনিসটা করতে পারেন, এবং করার পরে ওটার এগেনস্টে আপনি আবার লুকালাইক অডিয়েন্স বানাতে পারেন। যেরকম আমরা দেখেছিলাম যে ওয়েবসাইট ভিজিটরের এগেনস্টে আমরা লুকালাইক অডিয়েন্স বানাতে পারতাম, সেরকমভাবে পেজ অডিয়েন্সের এগেনস্টেও কিন্তু আপনি লুকালাইক অডিয়েন্স বানাতে পারবেন। মানে হলো আপনি ফেসবুকে বলতে পারেন যে ভাই যারা আমার পেজের সাথে এনগেজ করে এইরকম আরও মানুষ আমাকে খুঁজে দাও। তারা হয়তো আমার পেজের সাথে এনগেজ করে না, বাট যারা করে এদের মতো তারা, সো এদেরকে খুঁজে দাও, এদের সামনেও আমি আমার অ্যাড দেখাইতে চাই। ওভাবে আপনি এই জিনিসটা নিয়ে আরও অনেক দূর পর্যন্ত এক্সপেরিমেন্ট করতে পারেন, যেটা অবশ্যই আপনার করা উচিত। পেজ অডিয়েন্স তখনই কাজ করে যখন একটা পেজে ডিসেন্ট অ্যামাউন্ট অফ অডিয়েন্স থাকে, কারণ এটা তো একটা রিটার্গেটিং। আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর না থাকে তাহলে আপনার ওয়েবসাইটের রিটার্গেটিং অ্যাড কোনো কাজ করবে না। আমার ওয়েবসাইটে যদি যাই 10 জন, তাহলে আমি ওই 10 জনকে কী রিটার্গেট করবো, তাই না? এনাফ মানুষ ওয়েবসাইটে যাইতে হবে যাতে করে রিটার্গেটিং অ্যাড কাজ করে। এনাফ মানুষের ভিডিও দেখতে হবে যাতে করে ভিডিও রিটার্গেটিং কাজ করে। আপনার মেইন ভিডিওয়ে যদি দেখে 200 জন, তাহলে আপনি রিটার্গেটিং অ্যাড বানায় খুব একটা ভালো করতে পারবেন না, বিকজ 200 জনের মধ্যেই আপনার রিটার্গেটিং হবে। একইভাবে আপনার পেজের ফলোয়ারই যদি থাকে 100 জন বা 1000 জন, সেই ক্ষেত্রে রিটার্গেটিং যখন আপনি করবেন তখন ওই 1000 জনকে আপনি বারবার রিটার্গেটিং করতেছেন, আপনার বাজেট অনেক ওয়েস্ট হবে এবং রেজাল্ট খুব ভালো হবে না। সো রিটার্গেটিং তখনই খুব ভালো কাজ করে যখন যাদেরকে আপনি রিটার্গেট করতেছেন ওই সাইজটা অনেক বড় হয়। ওই সাইজটা যদি বড় না হয়, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে নর্মাল ক্যাম্পেইন চালায় ওই সাইজগুলো বড় করতে হবে, অনেক ভিডিও ভিউ পেতে হবে, অনেক ওয়েবসাইট ভিজিটর পেতে হবে, অনেক ফলোয়ার পেতে হবে পেজে, ইত্যাদি ইত্যাদি। যখন আপনি রিটার্গেটিং ক্যাম্পেইন চালাবেন তখন রিটার্গেটিং ক্যাম্পেইন ভালো পারফর্ম করবে। এই ছিল কিভাবে একটা পেজের অডিয়েন্সকে রিটার্গেটিং করতে হয় সেটার একটা ব্যাখ্যা। থ্যাংক ইউ।